Hi all government job aspirants, welcome to my channel Orji Study IQ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি সামনে তোমাদের WBP SI এর এক্সাম রয়েছে এবং পরবর্তীকালে KPSI এর এক্সাম তোমাদের হবে, মেন্সের এক্সাম। তো গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি, অনলাইন ভার্সাস অফলাইন এক্সাম। ওকে, তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, পরীক্ষা আসার সম্ভাবনা খুবই জোরালো। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ফ্রেন্ডস, আজকে চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমি তোমাদের বলছি, তোমরা দেখো। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক কিন্তু। ওকে, তো মোটামুটি আমি লিখে নিয়ে এসেছি, তোমরা চাইলে এর থেকেও ভালো করে লিখতে পারো। কিছুটা আমি ইন্টারনেট থেকেও ধার নিয়েছি, সেন্টেন্সগুলো আমি খুব ইউজফুল বলে মনে করেছি, তাই আমি ধার নিয়েছি, এবং কিছুটা নিজের ক্রিয়েটিভিটিও কিন্তু রয়েছে। দেখো দেখো সিন্স ইন্ডিপেন্ডেন্স মানে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে আর কি, আমি সেটাই বলতে চাইছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অফ আওয়ার কান্ট্রি হ্যাজ ট্রাইড টু অ্যাডভান্স টেকনোলজিস। ঠিক আছে, মানে আমাদের দেশে যে সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা রয়েছে তারা কি করেছে, প্রতিনিয়ত কি করেছে না, টেকনোলজিটাকে অ্যাডভান্স করার চেষ্টা করেছে, সো দ্যাট উই গেট আপডেটেড ডে বাই ডে। ঠিক আছে, আচ্ছা, আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি না, আমি জাস্ট পড়ছি, তোমরা দেখো, তোমরা নোটস বানাতে থাকো। এবং যারা পেড কোর্সের সাথে যুক্ত তাদের কিন্তু আমি প্রচুর পরিমাণে পিডিএফটা দিয়ে দিয়েছি, এবং এই পিডিএফগুলো কিন্তু তারা পেয়ে যাবে। পেড কোর্সের সাথে যুক্ত হলেই তবেই তোমরা কিন্তু পাবে। ইন 2004 গুগল ইন্ডিয়া স্টার্টেড উইথ 5 এমপ্লয়িজ অ্যান্ড since then software technologies in the world has been developing day by day। মানে কি বলতে চাইছে, যে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা প্রতিনিয়তই কি করেছে না, টেকনোলজিকে অ্যাডভান্স করার চেষ্টা করেছে, যাতে আমরা আপডেটেড হতে পারি দিনের পর দিন। ইন 2004 গুগল ইন্ডিয়া স্টার্টেড উইথ 5 এমপ্লয়িজ অ্যান্ড সিন্স দেন সফটওয়্যার টেকনোলজিস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ডেভেলপিং ডে বাই ডে। ঠিক আছে, তাহলে সিন্স দেন মানে ওই 2004 সাল থেকে একটা দীর্ঘ সময় ধরে এটা বোঝানোর চেষ্টা চলছে, তাই কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে লাগিয়েছে। ঠিক আছে, তো এর ফলে কি হচ্ছে না, সফটওয়্যার টেকনোলজিস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ডেভেলপিং ডে বাই ডে। ওকে, আচ্ছা, আনলাইক ওয়েস্টার্ন কান্ট্রিজ ইন্ডিয়া স্টিল বিলিভস ইন অফলাইন এক্সামিনেশন মেনলি ইন অ্যাকাডেমিক সেশন বলতে কি বোঝায়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, এগুলো সবই কিন্তু অ্যাকাডেমিক সেশনের মধ্যেই কিন্তু পড়ে। দেখো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু অনলাইনে এক্সাম কিন্তু হয়, কিন্তু আমাদের দেশে যতই টেকনোলজি উন্নত হোক না কেন, অফলাইনেই এক্সামটা কিন্তু হতো। তারপরে দেখো, সিন্স লাস্ট 2 years the pandemic situation has pushed the entire world to adapt to a new form of learning, online education। কি না, অনলাইন এডুকেশন অ্যান্ড লিভিং। মানে তোমরা বুঝতেই পারছো, এটা নতুন করে কিছু বলার মানেই হয় না। প্যান্ডেমিক সিচুয়েশন কি করেছে, সমগ্র বিশ্বকে নতুন যে লার্নিং মেথড, অনলাইন লার্নিং বা অনলাইন এডুকেশন, এখানে কি করেছে না, ফোর্স করেছে। ঠিক আছে, আচ্ছা, এবং লিভিং অনলাইন এক্সামস আর নাও আ ফর্ম ইন এডুকেশন। ঠিক আছে, নাও আ ফর্ম ইন এডুকেশন মানে একটা রূপ, এডুকেশন একটা কি না, রূপ। The enforcement of nationwide lockdown led to the closure of many establishments
ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশন। মানে কি বলতে চাইছে, নেশন ওয়াইড যে লকডাউন চালু হয়েছিল সেটা কি করেছিল না বিভিন্ন রকমের ইনস্টিটিউশনগুলোকে, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে বন্ধ করতে কিন্তু বাধ্য করেছিল। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো লেসন্স ওয়েন্ট ফ্রম ফিজিক্যাল ক্লাসরুম টু ভার্চুয়াল স্ক্রিন। ঠিক আছে, ফিজিক্যাল ক্লাসরুমের মধ্যে কি কি থাকে, বোর্ড থাকে, চক থাকে, ডাস্টার থাকে, বেঞ্চ থাকে, তো সেখান থেকে কি করেছে না ভার্চুয়াল স্ক্রিনের মাধ্যমেই এখন পড়ানো হচ্ছে, তোমরা সকলেই জানো। তার মানে ফিজিক্যাল ক্লাসরুম থেকে ভার্চুয়াল স্ক্রিনে চলে এসছে পড়াশোনাটা। লেসন্স মানে এখানে হচ্ছে পাঠ। দেখো বিকজ অফ করোনা ভাইরাস আর নিউ মাস অফ এক্সামিনেশন সিস্টেম ওয়াজ অলসো ইন্ট্রোডিউসড ইন দ্য ফর্ম অফ অনলাইন এক্সামস। বুঝতেই পারছো, মানে করোনা ভাইরাসের ফলে বা প্যান্ডেমিক সিচুয়েশনের ফলে এই এক্সামিনেশনের যে সিস্টেমটা, অফলাইন সিস্টেমটা, সেটা কি হয়েছে না অনলাইন এক্সামে রূপান্তরিত হয়েছে। দিজ আর ভেরিয়াস ডিবেটস অন অনলাইন এক্সামিনেশন। ঠিক আছে, তো অনলাইন এক্সামিনেশনে কিছু ভেরিয়াস ডিবেটস রয়েছে, তো আমি নিচে সেটা লিমিটেশনগুলো লিখেছি, তোমরা দেখো। দেখো দেখো দেয়ার আর সার্টেন লিমিটেশনস ইন অনলাইন এক্সামিনেশন। ওকে, দেখো প্রথমত কি এটা টেকনোলজিক্যাল লিমিটেশন। ঠিক আছে, টেকনিক্যাল ইস্যুর একটা প্রবলেম হয়, সবার বাড়িতে নেট থাকে না, ইন্টারনেট থাকে না, এবং আমাদের ঘরে মানে আমাদের মতন মধ্যবিত্তদের ঘরে কিন্তু বাচ্চাদের মোবাইল দেওয়া হয় না। ঠিক আছে, একটা সার্টেন টাইমের পরে কিন্তু মোবাইলটা দেওয়া হয়। দেখো দেখো মেনি টেকনিক্যাল ইস্যুস কাম উইথ টেকিং অনলাইন এক্সামস। ঠিক আছে, অনেক রকমের টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। তারপর দেখো আমি নিজে বানিয়েছি, ইন মোস্ট অফ দ্য মিডল ক্লাস ফ্যামিলি প্যারেন্টস ডোন্ট অ্যালাউ দেয়ার চিলড্রেন টু হ্যান্ডেল মোবাইল অর এনি ইলেকট্রনিক গ্যাজেটস। বুঝতেই পারছো, বাবা মারা দিতে চায় না মোবাইল। ঠিক আছে, ছেলেমেয়েরা বিপদে যাবে বলে এরা দিতে চায় না। ঠিক আছে, ইনারা কিন্তু দিতে চান না। সো দে ক্যান নট, মানে বাচ্চারা ক্যান নট অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস প্রপারলি। তো অবভিয়াসলি অনলাইন ক্লাসগুলোতে তারা ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে পারবে না। এবং দেখো ইন রুরাল এরিয়াস, গ্রামের দিকে দেয়ার ইজ অ্যান ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যু। বুঝতেই পারছো, গ্রামের দিকে তো ইন্টারনেটের কানেকশানই ধরে না ঠিকঠাক করে। ইভেন ইফ স্টুডেন্টস হ্যাভ অল দ্য ডিভাইসেস দে নিড, দে ক্যান নট অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস অর এক্সামিনেশনস উইদাউট ইন্টারনেট কানেক্টিভিটি। যদি তারা কোনো রকমভাবে ডিভাইস জোগাড় করেই ফেলে, তো তারা ইন্টারনেট পাবে কোথা থেকে, কানেক্টিভিটি পাবে কোথা থেকে। ঠিক আছে, সেখানে তো ঠিকঠাক করে তো কানেক্টিভিটিই ধরে না, কানেকশানই ধরে না। তারপর দেখো ইস্যুস উইথ দ্য মোড অফ অ্যান্সারিং। ঠিক আছে, বুঝতে পেরেছো, মানে অ্যান্সারিংয়ে ইস্যু। এবার দেখো অনলাইন এক্সামে তো আর তুমি আর লিখতে তো পারবে না, তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে, কম্পিউটার টাইপ। এবার অনেকেই আছে 10 আঙুলে টাইপ করতে পারে না, অনেক বাচ্চারা আছে 10 আঙুলে টাইপ করতে পারে না, ইভেন অনেক লোকেরা আছে 10 আঙুলে টাইপ করতেই পারে না। আমি পারি, অনেকেই পারে না, 98 থেকে 99% ক্যান্ডিডেট পারেই না 10 আঙুলে টাইপ করতে। ঠিক আছে, সব দেখে দেখে টাইপ করে। তারপর দেখো in online examination students have to type answers on computer. Typing is a skill which needs severe practice to overcome good speed. বুঝতেই পারছো, একটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে টাইপিং স্পিডটা, শুধু প্র্যাকটিস নয় স্কিলের ওপর ডিপেন্ড করে, কোন আঙুলে কোন ইমপ্রেশনটা মারবো সেটাও কিন্তু ডিপেন্ড করে। অনেকে ভুলভাল এখন মেরে দেয়, দেখে দেখে মেরে দেয়। যাই হোক, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান নট টাইপ ইন 10 ফিঙ্গার্স। 10 আঙুলে টাইপ করতে পারে না। সো দে ফেস প্রবলেমস অ্যান্ড দে ক্যান নট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স উইথিন দ্য গিভেন টাইম। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তারা কভার করতে পারে না, অ্যান্সারগুলো লিখতে পারছে না। এরপরে মেন ইস্যু হচ্ছে সিকিউরিটি। ঠিক আছে, সিকিউরিটি ইন অনলাইন এক্সামস। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক অফ ডিবেট। ঠিক আছে, একটা বিতর্কের একটা টপিক। ওয়েন ইট কামস টু টেকিং অনলাইন এক্সাম, এটা একটা ডিবেট যে অনলাইন এক্সামের সিকিউরিটি কতটা থাকে, এটা একটা ডিবেট যখন অনলাইন এক্সামের কথা বলা হয়।
In various online exams, problems such as cheating, fraud, প্ল্যাগিয়ারিজম অ্যান্ড হচ্ছে ইমপারসোনেশন টেক প্লেস। মানে কি বলতে চাইছে দেখো, আমি এখানে লাইনগুলোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বাংলাটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাইন বাই লাইন বোঝাচ্ছি না, কিন্তু বাংলাটাকে নিজের ভাষার মতন করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো অনলাইন এক্সামে কী কী চিটিংগুলো হয়, চিটিং করে অনেকে, নোট ফোট নিয়ে আসে, চিট নিয়ে এসে চিটিং করে। ফ্রড, প্ল্যাগিয়ারিজম মানে হচ্ছে কোনো কারুর দেখে হয়তো কপি করে দিচ্ছে, মানে চুরি করছে, কারুর দেখে পুরো হুবহু কপি করে দিচ্ছে। ইমপারসোনেশন মানে কারুর হয়ে কেউ এক্সাম দিতে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আনলেস দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন টেক্স আ স্ট্রিক্ট স্টেপ, ইট ইজ বাউন্ড টু হ্যাপেন ইন অনলাইন মোড, ঠিক আছে? মানে কি বলতে চাইছে, যতক্ষণ না পর্যন্ত এই যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো কড়া পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ কিন্তু এই রকম চুরি চামারি কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? এটাই বলতে চাইছে, মানে দেখে দেখে লেখা, এর দেখে কপি করা, এখন তো হচ্ছেই, বিভিন্ন জায়গায় দেখে দেখে লিখছে, বয়ফ্রেন্ড ওর হয়ে, মানে ইমপারসোনেশন যেটাকে বলছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হয়ে লিখে দিচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হয়ে লিখে দিচ্ছে, এটাকেই বলা হয় ইমপারসোনেশন, ঠিক আছে? একের হয়ে মানে ছদ্মবেশ যেটাকে বলে আর কি, বুঝতে পেরেছো? বাংলাটা আমি বললাম ছদ্মবেশে হচ্ছে লিখে দিচ্ছে, এ ওর ছদ্মবেশে লিখছে, সে তার ছদ্মবেশে লিখে দিচ্ছে, কে দেখে বসে আছে। ওই জন্যই বলছে যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু বহুত সমস্যা হতে পারে। তারপর দেখো কি বলেছি, দেখো দেয়ার আর সাম বেনিফিটস অফ অনলাইন এক্সামিনেশনে কিন্তু অনেক বেনিফিটস রয়েছে। দেখো অনলাইন এক্সাম রিকোয়ার্স লেস পেপার, অবভিয়াসলি লেস পেপার লাগে, অ্যান্ড ফিজিক্যাল রিসোর্সেস বলতে দেখো কোনো জায়গায় কোনো একটা যদি অফলাইনে এক্সাম হয়, তো সেখানে যদি কেউ যায়, তো সেখানে কি লাইট জ্বলবে, পাখা চলবে, জল দিতে হবে, বা অনেক কিছু ব্যাপার থাকে, ঠিক আছে? কোয়েশ্চেন পেপার বেশি বেশি করে হচ্ছে বানাতে হবে, তার জন্য একটা খরচ থাকে, প্রিন্ট আউটের খরচ থাকে, বিভিন্ন রকমের খরচ থাকে, ঠিক আছে? কিন্তু অনলাইন এক্সামে কি একটা তৈরি করলেই বাকিগুলো সব মানে তুমি করতে পারবে, মানে একবারই দিয়ে দিলে ওই সাইটটা খুললে সবাই ওটা দেখতে পাবে, মানে ওই কোয়েশ্চেন পেপারটা সবাই দেখতে পাবে, তো সেখানে খরচাও কমে যায়। দেখো অনলাইন এক্সাম প্রোভাইডস কমফর্ট টু স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার, অবভিয়াসলি অনলাইন এক্সাম সেভস ট্রান্সপোর্টেশন কস্টস অফ বোথ স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার, ঠিক আছে? মানে টিচার এবং স্টুডেন্টরা যদি স্কুলে গিয়ে বা কোনো কলেজে গিয়ে কলেজে যায়, স্টুডেন্টরা এক্সাম দিতে যায়, টিচাররা কী করতে, ইনভিজিলেটারে কাজ করতে যদি যায়, তো অবভিয়াসলি তাকে গাড়ি করে যেতে হবে, ঠিক আছে? না উড়ে উড়ে যাবে, গাড়ি করে তাকে যেতে হবে, তো সেক্ষেত্রে একটা খরচাপাতি থাকে, তো সেটাও কিন্তু বেঁচে যায়। তারপর দেখো, if proper CCTV and webcam facilities are in place, there is no chance for students to get away with cheating. মানে যদি প্রপার সিসিটিভি ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা যদি লাগিয়ে রাখে, তো অনলাইন এক্সামিনেশন খুবই ভালো। এখন এরা চিটিংবাজি করছে সেটা অন্য কথা, যদি প্রপার সিসিটিভি ক্যামেরার আন্ডারে যদি এক্সাম নেওয়া হয়, তো সেক্ষেত্রে কেউ চিটিং করতে পারবে না, বা চিটিং করলে ধরা পড়েই যাবে। দেখো অনলাইন এক্সামস ক্যান গিভ ইনস্ট্যান্ট রেজাল্ট, তো অবভিয়াসলি ইনস্ট্যান্ট রেজাল্ট তো দিয়েই দেয়, MCQ পেপার যদি হয় সেখানে তো ইনস্ট্যান্ট রেজাল্ট তোমরা পেয়েই যাও, এবং বাকি যে সমস্ত লঙ্গার টাইপের কোয়েশ্চেনগুলো হয়, তো সেক্ষেত্রেও কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। অনেক অ্যাপস আছে, আমি পরবর্তীকালে লিখেছি। সিন্স দ্য অ্যান্সার্স আর জেনারেটেড অনলাইন, সো কম্পিউটার সিস্টেম প্লেস আ রোল অফ টিচার ফর চেকিং। বুঝতেই পারছো, যেহেতু কম্পিউটারের সিস্টেমের মাধ্যমে মানে অনলাইনে এই সমস্ত অ্যান্সারগুলো জেনারেট করা হচ্ছে, তো কম্পিউটার সিস্টেম কিন্তু একটা টিচারের ভূমিকা পালন করছে, ঠিক আছে? তো আমি একটা কথাই বলতে চাই, যে যারা যারা বই দেখে লিখছো, ঠিক আছে, তো তারা কিন্তু আমার মনে হয় না খুব একটা ভুলভাল কাজকর্ম করছে বলে, বা নেট দেখে যারা লিখছে তারা আমার মনে হয় না কোনো একটা ভুলভাল কাজকর্ম করছে বলে। কারণ ধরো কেউ যদি স্যারের নোটস যদি লেখে, ঠিক আছে, শরীরটাও খারাপ, যাই হোক, কেউ যদি স্যারের নোটস যদি লেখে বা কোনো ম্যাডামের নোটস লেখে, তো সেটা কম্পিউটার ডিটেক্ট না করলে হয়তো খারাপ মার্কস দিয়েও দিতে পারে, কথাটা বুঝতে পেরেছো? তো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যদি খাতা চেকিং করা হয়, তো ওনারা মানে বাচ্চারা দেখে দেখে লিখছে, ঠিকই করছে,
কারণ কম্পিউটারের ভাষা বুঝেই যাবে, নাম্বারটা ভালো পাবে। যে যার দেখো, যে যার ধান্দাতে থাকে, ঠিক আছে বন্ধুরা। আমি আমার মতন মত দিলাম, অন্য লোক অন্য রকমভাবে দেবে, বাট আমার মনে হয় অফলাইন এক্সামটাই কিন্তু বেস্ট। ঠিক আছে, সঠিক মূল্যায়ন করা হয় তো অফলাইন এক্সামটাই বেস্ট। যাই হোক, পরবর্তীকালে আমি লিখেছি, দেখো, বিয়ন্ড দ্যাট সাম অনলাইন সাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশনস ক্যান গ্রেড অ্যান্ড ইভ্যালুয়েট পেপারস ফর লং অ্যান্সার। ঠিক আছে, লং অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু পেপার ইভ্যালুয়েট করতে পারবে। ঠিক আছে, অ্যাবাভ অল অফলাইন এক্সাম হ্যাভ এক্সামস করে নিও। ঠিক আছে, অফলাইন এক্সামস হ্যাভ লিমিটেড সিটিং বাট অনলাইন এক্সাম ক্যান অ্যাকোমোডেট আ লট মোর পিপল। বুঝতে পেরেছো? অফলাইন এক্সামিনেশানে কী হয় না, লিমিটেড সিটিং থাকে, কিন্তু অনলাইন এক্সামিনেশানে মানে অনেক লোক অ্যাকোমোডেট হতে পারে বা অনেক লোক এক্সাম দিতে পারবে, এটাই বলতে চাইছে। দেখো, লাস্ট প্যারাটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, দেখো, however after the pandemic situation getting over, offline examination will ultimately exist over online examination to evaluate a student properly in academic session. দেখো, এমনিতে তো আমি এই লাইনটা কেন করেছি, কারণ কনক্লুশন করার চেষ্টা করেছি। ঠিক আছে, একটা সিকোয়েন্স মেনটেন করাটা খুব দরকার, নইলে কিন্তু তোমরা লিখতে পারবে না। একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। একটা কনক্লুশন কীরকম দিয়েছি তোমরা দেখতে পেয়েছো? কনক্লুশনটা ঠিকঠাক করে দিতে হবে, যে হ্যাঁ, একটা জিনিস লিখলাম, তার ইতি হয়ে গেল। ওকে, এবং তুমি এমন করে লিখছো যেন শেষে হয়েও হইল না শেষ, এইরকম যদি তোমরা লেখো না, মার্কস কমে যাবে। ঠিক আছে, তো কনক্লুশনটা সবসময় ঠিকঠাক করে দেবে। কি বললাম দেখো, যাই হোক, প্যান্ডেমিক সিচুয়েশান যখন ওভার হয়ে যাবে, তখন কি হবে না, অফলাইন এক্সামিনেশানই এক্সিস্ট করবে অনলাইন এক্সামিনেশানের ওপর। মানে এটাই বলতে চেয়েছি, অফলাইন এক্সামিনেশানই হবে। ঠিক আছে, অনলাইন এক্সামিনেশান কিন্তু আর হবে না, অফলাইন এক্সামিনেশান হবে একটা স্টুডেন্টকে প্রপারলি জাজ করবার জন্য। ঠিক আছে, একাডেমিক সেশনে একটা স্টুডেন্টকে প্রপারলি জাজ করার জন্য অফলাইন এক্সামিনেশান কিন্তু অনলাইন এক্সামিনেশানের ওপর হবে। ঠিক আছে, মানে অনলাইন এক্সামিনেশান আর হবে না, এটাই বলতে চাইছি। বুঝতে পেরেছো বন্ধুরা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসার সম্ভাবনা হচ্ছে 200%। এত সুন্দর করে তোমাদের লিখিয়ে দিলাম, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, এবং ভিডিওটিতে একটা লাইক করবে, এবং তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না। ওকে, তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।